জয় মহাদেব, জয় ভোলানাথ। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সৃষ্টির সবচেয়ে রহস্যময় দেবতা মহাদেব শিবের উৎপত্তি কিভাবে? তিনি কি আদৌ জন্ম নিয়েছিলেন, নাকি তিনি চিরন্তন, আদি এবং অনন্ত? হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব শিব হলেন অনাদি ও অনন্ত, অর্থাৎ তার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। তিনি হলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সংহারকর্তা, কিন্তু একই সঙ্গে তিনি সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ। শিবের উৎপত্তি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে। প্রথম কাহিনী, শিবের অনাদি রূপ। শিবপুরাণে বলা হয়েছে এই বিশ্বে যখন কিছু ছিল না, না আলো, না অন্ধকার, না সৃষ্টি, তখন শুধুমাত্র একটি অসীম শক্তি বিরাজ করছিল। সেটি হলো শিবতত্ত্ব। এই শিবতত্ত্ব থেকেই সৃষ্টি হয় ব্রহ্মা এবং বিষ্ণু। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয় কে বড়। ঠিক তখনই তাদের সামনে উপস্থিত হয় এক বিশাল জ্যোতির্লিঙ্গ, এক অন্তহীন আলোর স্তম্ভ। ব্রহ্মা উপরে এবং বিষ্ণু নিচে খুঁজতে শুরু করেন, কিন্তু কেউই তার শেষ অবধি খুঁজে পেলেন না। তখন তারা বুঝতে পারলেন এই অসীম শক্তি হলেন মহাদেব শিব। দ্বিতীয় কাহিনী, শিবের জন্ম রুদ্ররূপে। ঋগ্বেদে শিবকে বলা হয়েছে রুদ্র, এক ভয়ঙ্কর শক্তিশালী দেবতা। ব্রহ্মার কপাল থেকে জন্ম নেন রুদ্র, যিনি পরে বিভিন্ন রূপে বিভক্ত হয়ে সৃষ্টি ও সংহার চালিয়ে যান। এই রুদ্রই পরবর্তীতে মহাদেব শিব নামে পরিচিত হন। তৃতীয় কাহিনী, শিব ও শক্তির মিলন। পুরাণে বলা হয় শিব একা পূর্ণ নন, তার শক্তি হলেন মা পার্বতী বা শক্তি। শিব ও শক্তির মিলনেই সৃষ্টি, স্থিতি এবং সংহার, এই তিনটি শক্তির ভারসাম্য বজায় থাকে। এই কারণে শিবকে বলা হয় অর্ধনারীশ্বর, অর্ধেক পুরুষ অর্ধেক নারী। দার্শনিক ব্যাখ্যা, মহাদেব শিব শুধুমাত্র একজন দেবতা নন, তিনি হলেন একটি চেতনা, একটি শক্তি, একটি দর্শন। তিনি শেখান বিনাশ ছাড়া কোনো কিছু সৃষ্টি সম্ভব নয়। অহংকার ত্যাগ করে সরল জীবনে থাকলেই প্রকৃত শান্তি পাওয়া যায়। তাই মহাদেব শিবের উৎপত্তি কোনো সাধারণ জন্মকথা নন, তিনি হলেন এই মহাবিশ্বের আদি অনন্তের প্রতীক। তিনি আছেন আমাদের প্রত্যেকটি নিঃশ্বাসে, প্রতিটি শক্তিতে। হার হার মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে লিখুন হার হার মহাদেব।